নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি বড়ি ও মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। দুপুরে গরম গরম ভাতের সাথে লাউয়ের এই তরকারিটি খেতে অপূর্ব লাগবে। খুবই কম তেল মশলায় তৈরি এই সুস্বাদু তরকারিটির স্বাদ মুখে লেগে থাকবে। লাউ ঘন্ট বানাবার জন্য একটি বড় লাউয়ের আধখানা অংশ কেটে নিয়েছি। এবারে এই লাউটা পরিষ্কার করে ধুয়ে এর খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। লাউ কিন্তু কাটার আগেই ধুয়ে নিতে হবে, কাটার পরে আর লাউ ধোয়া যাবে না, তাতে লাউয়ের সমস্ত ভিটামিন বেরিয়ে যাবে। সবার প্রথমে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে লাউটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে লাউগুলো দিয়ে দিলাম। এভাবে প্রেসার কুকারে লাউ সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এতে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম, আধা চামচ হলুদ ও আধা চামচ নুন অ্যাড করে দিলাম। লাউগুলো একটু নেড়েচেড়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। আমি প্রেসার কুকারে লাউ সেদ্ধ করেছি, তবে কড়াইতেও লাউ সেদ্ধ করা যাবে। লাউ ঘন্টতে দেবার জন্য নিয়ে নিয়েছি 2-3 চামচ সোনা মুগ ডাল, 1 মুঠো ধনেপাতা আর 3-4টে কাঁচা পাকা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কাটা পরিষ্কার করে ধুয়ে মিহি করে ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর আছে 1 মুঠো বড়ি। 5 ফোড়ন পছন্দ না হলে জিরে দিয়েও এই ঘন্টটি বানানো যাবে। একটা সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। লাউগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়েছে কিন্তু এরকম গোটা গোটা আছে, গলে যায়নি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটি আমি করব সর্ষের তেলে। এই সর্ষের তেলেই লাউ ঘন্টের স্বাদ বেশি ভালো হবে। তেলটা গরম হলে দিয়ে দিলাম আধা চামচ 5 ফোড়ন, 1 মুঠো বড়ি ও 2টো শুকনো লঙ্কা অ্যাড করে বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। বড়িগুলো হালকা ভাজা হলে এতে মুগ ডালটা অ্যাড করে দিলাম। এখানে 2 চামচ মতো মুগ ডাল অ্যাড করে দিয়েছি। ক্রমাগত নেড়েচেড়ে বড়ি ও মুগ ডাল বেশ লালচে করে ভেজে নিতে হবে। বড়িগুলো লালচে হয়ে এলে এতে সেদ্ধ লাউটা অ্যাড করে দিলাম। জল সমেত পুরো লাউটা অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই ফ্লেমে লাউয়ের এই এক্সট্রা জলটা শুকিয়ে নিতে হবে। অ্যাড করে দিলাম আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো লাউতে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এই লাউ ঘন্ট বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই এই লাউ ঘন্টের স্বাদ বেশি ভালো হয়। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করাই আছে। নুনটা লাউতে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে বেশ কয়েকটা চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। এভাবে শেষের দিকে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করায় তরকারিটা দেখতে বেশ সুন্দর লাগবে। আর যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা লঙ্কাগুলি সরিয়ে রাখতে পারবেন। রান্নায় প্রথম দিকে নুন একটু কম অ্যাড করে পরে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নুন অ্যাড করে দিতে হবে। তরকারিতে নুন খুব সাবধানে অ্যাড করতে হবে। নুনের পরিমাণ বেশি হয়ে গেলে তরকারির স্বাদ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। হাই ফ্লেমে ক্রমাগত নেড়েচেড়ে লাউয়ের জলটা শুকিয়ে নিয়েছি। এবার এতে ছড়িয়ে দিলাম বেশ কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচির সুন্দর ফ্লেভার এই লাউ ঘন্টের স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ ঘন্ট। গ্যাসটা এবারে বন্ধ করে দিলাম। লাউ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর এভাবে মুগ ডাল ও বড়ি দিয়ে লাউ রান্না করে দিলে যারা লাউ খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।